দর্শক, এটা কি হলো? দর্শক, এটা কি হলো? দর্শক দর্শক একটু দেখানোর চেষ্টা করি। ওনাকে বসাই দেন, ওনাকে বসাই দেন, ওনাকে বসাই দেন, ওনাকে বসাই দেন, মাথায় পানি দেন। দর্শক, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এমন একটি খাদ যেতে মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে, এমন একটা খাদ এখানে। দর্শক, এটা আমরা রাজধানীর আব্দুল্লাহপুরে অবস্থান করছি, যেই জায়গায় আসলে একটা মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। এক কথায় একটা এখানে 2 ফুট গভীর একটি খাদ, যেখানে সাধারণ মানুষদের একেবারে নাজেহাল অবস্থা। কিছুক্ষণ আগেই একদম চোখের সামনে দেখলাম যে এই আপুটা একটা বাসের সাথে, আল্লাহর কি রহমত, তিনি বাসের নিচে পড়েনি, চাকার নিচে পড়েনি। যে কোনো সময় বিভিন্ন রকম পরিস্থিতি ঘটতে পারতো। দেখেন দর্শক একটু কি অবস্থা। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যান। দর্শক, এই যে এই খাতটাই কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটলো। দর্শক, কি বলবো, এক কথায় জীবন নিয়ে টানাটানি হয়ে গেছিল, এক কথায় মৃত্যুর একটি ফাঁদ বলা চলে। এই জায়গায় যে গর্তটা দেখতে পাচ্ছেন, 2 ফুট, মিনিমাম 2 ফুট গর্ত, যে গর্তে কিছুক্ষণ আগে এই রিক্সাটি পড়ে এই আপুটির আসলে জীবন নিয়ে টানাটানি হয়ে গিয়েছিল। কারণ তিনি পাশ দিয়ে একটা বাস যাচ্ছিল, বাস যাওয়ার কারণে তিনি আসলে জীবনের ঝুঁকিতে আসলে কিছুক্ষণের জন্য আসলে বেঁচে গেছে, নইলে তিনি আসলে বাসের চাকার নিচে পড়তো। আসলে কি বলবো, একটা মৃত্যুর ফাঁদ হিসেবে এই জায়গাটা দাঁড়িয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক, এই দেশে জায়গাটা এক কথায় মৃত্যুর ফাঁদ। এটাকে বলে মৃত্যুর ফাঁদ। আচ্ছা আপু, আপনার যদি লাগে ডাক্তারের কাছে নিয়ে যাই, দরকার হয়। দর্শক, এক কথায় মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে এই জায়গাটা। মামা, এই যে এইটা ঘটলো, বুঝতে পারছিলেন? কি হতো যদি ওই মানুষটা চাকার নিচে পড়তো? আচ্ছা 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 আচ্ছা। তো এই যে জীবন নিয়ে টানাটানি হতো দুইজনের, তো এটা আসলে একটু দেখে চালাবেন না? আমি তো জানি না, তো আমি এই ধরনের সমস্যা এখানে বুঝতে পারছিলেন খাদ আছে? আমি তো জানি না এটা খাদ আছে। আচ্ছা, একটু দেখান তো আমাদেরকে, খাদটা একটু দেখান তো। দর্শক, এই যে সেই মরণ ফাঁদ, একটু নেমে দেখান কতটুকু খাদ দেখান। দর্শক, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কত বড় খাদ বা কত গভীর। এখানে কয় ফুট, অন্তত কয় ফুট হবে এখানে? 2 ফুট না? আচ্ছা আচ্ছা। দর্শক, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে। আমি আমার সহকারীকে বলবো একটু দেখাতে কতটুকু আসলে খাদ, মানে যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি। আমরা কিন্তু প্রথমে এসেই যখন এখানে জলবদ্ধতার কথা তুলে ধরি, তখনই এসে দেখেছিলাম যে খাদটা আসলে এত গভীর। তখন আমি আমার সহকারী দিয়ে তাদেরকে বলছিলাম কিন্তু যে খাদটা আসলে খুব ভয়ঙ্কর একটি খাদ। তবুও কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষকে আটকানো যাচ্ছে না, আসলে তারা খালি পাইলেই চলে যাচ্ছে এখান থেকে। তবে এটা তারা বুঝতে পারছে না যেটা মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে, যেটা কিছুক্ষণ আগে দেখলাম। যে কোনো সময় মানুষের জীবন চলে যেতে পারে এই খাদটা। আরে এই খাতটা সম্পর্কে জানেই না সাধারণ মানুষ, এবং দেখতেই পাচ্ছেন যে
এই খাতটি আসলে পড়লেই কিন্তু সেখান থেকে আসলে গাড়ি ওঠানো অসম্ভব, এবং এর আগে দুইটা দেখেছি যে মোটর বাইক, এই সমস্যাও কিন্তু সৃষ্টি হয়েছে। দর্শক একটু লক্ষ্য করেন, এই যে সেই বর্তমান পরিস্থিতি, এই যে সেই খাত, দেখেন একটা মরণ ফাঁদ। এখানে এখানে উনি একটু সতর্ক রয়েছে, নইলে কি অবস্থা হতো বা কি হতো আপনাদের ধারণার বাইরে। কি সমস্যা সৃষ্টি হচ্ছে এখানে। এখানে 1.5 থেকে 2 ফুট গভীর এই খাদের মধ্যে যখন রিক্সা পড়ছে বা অন্যান্য রিক্সা পড়ছে, তখন কতটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। আমরা যখন এখানে আসি তখন আমি আমার সহকারীকে দিয়ে বেশ কয়েকটি গাড়ি কিন্তু সতর্ক করেছি, তবে এমন একটা সময় কিন্তু দেখলাম যে আসলে সাধারণ মানুষকে মানানো কিন্তু খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে। দর্শক একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। দেখেন খাদে এমন একটি খাদ, যে খাদের ভিতরে মামা কি অবস্থা হইতো যদি পড়তেন। দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সামনে, আমার ঠিক সামনে অবস্থা, আমার সামনে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে 1.5 থেকে 2 ফুট একটি গর্ত রয়েছে। সেই গর্ততে বেশ কিছু মানুষের আসলে পড়তে দেখেছি আমরা, এবং খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে অনেকে জানেই না যেখানে একটি গর্ত আছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে যে দৃশ্য, আমার পা কিন্তু আসলে তলিয়ে গেছে, এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণ আসলে গর্ত, যে গর্তটি আসলে এক কথায়